আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই পর্বে অবস্থান করছি ঝিনাইদহ জেলার 12 বাজার গরুর হাটে। আপনাদেরকে কিছু বিক্রয়যোগ্য শুকনো গাভী গরু দেখাবো, হাড্ডি গরু দেখাবো, মোটা তাজাকরণ উপযোগী গরু। দর্শক, কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন গরু বেচা বিক্রি চলতেছে। এদিকে দেখতে পাচ্ছেন মোটামুটি পর্যাপ্ত আমদানি হয়েছে। দর্শক, গরু বেচা বিক্রি চলতেছে। কাকা কথা বলার জন্য দাঁড়ায়ছে। আসসালামু আলাইকুম। কি কাকা ভালো আছেন? ভালো আছে কাকা। দেখতে পাচ্ছেন কাকা দুইটা গরু নেছে। দর্শক, এইদিকে একটা দেখতে পাচ্ছি, এটা কি জাত? দেশাল জাত। শুনলেন, দেশাল জাত। আর এই যে 2 নম্বরটা কাকা, দেশাল জাত। দাঁত একটু যদি বলতেন। সমান, দুইটাই সমান সমান দাঁতের বিক্রয়যোগ্য শুকনো গাভী। দর্শক, তো একটু বেচা বিক্রির ধারণা দেন। হ্যাঁ, এটা কত হলে বিক্রি হবে? এখন এই জোড়া ধরে বিক্রি হবে ৭৫,০০০। ৭৫,০০০ বিক্রি হবে? তাহলে তো আর একটু বেশি চাচ্ছেন। ৮২ চাচ্ছেন, ৭৫ হলে বিক্রি হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনতে পেলেন, ৭৫,০০০ টাকা হলে গরু দুইটা বিক্রি হবে। ৮২,০০০ টাকা দাম চাচ্ছে। মোটা তাজাকরণ উপযোগী গরু, শুকনো গাভী গরু। দেখতে পাচ্ছেন 12 বাজার হাট থেকে গরুর দাম দর আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। বেচা বিক্রি চলতেছে, মোটামুটি পর্যাপ্ত আমদানি হয়েছে। ঠিক আছে কাকা, তো ভালো থাকবেন। হ্যাঁ, বিক্রি করেন। আপনাদেরকে দাম দর জানানোর চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি শুকনো হাড্ডি গরুর হাট থেকে। এদিকে একটা দেখতে পাচ্ছেন মোটা তাজাকরণ উপযোগী গরু। কি এইটা কার? কি ভালো আছেন? চা খাইলাম একসাথে নাকি? যাই হোক, এটা কয় দাঁত? সমান দাঁত। শুনলেন, মোটা তাজাকরণ উপযোগী গরু। দর্শক, সমান দাঁতের দেশাল জাত। দেখতে পাচ্ছেন। তো আপনি দাম চাচ্ছেন কত? এটা কি আপনার চাওয়া? বেচা বিক্রি একটা ধারণা দেন। ৩৫-৩৬। দর্শক শ্রোতা, আপনারা শুনতে পেলেন 12 বাজার গরুর হাট থেকে ৩৮,০০০ টাকা দাম চাচ্ছে। ৩৫-৩৬ হলে বিক্রি হবে শুকনো গাভী। দর্শক, মোটা তাজাকরণ উপযোগী গরু। কাকা একটু এদিকে তাকান, একটু কথা বলেন। কয়টা নেটছেন গরু? দুইটা নেটছেন। এটা কি জাত? দেশি গরু। শুনলেন, দেশি গরু, মোটা তাজাকরণ উপযোগী গরু। দর্শক, তো দাম হাঁকাচ্ছেন কত? 46। কয় দাঁতের গরু? সমান বয়স। শুনলেন, সমান বয়সের মোটা তাজাকরণ উপযোগী গরু। দর্শক, 46,০০০ টাকা দাম চাচ্ছে। বেচা বিক্রি একটা ধারণা দেন আমাদের। 40-42। ঠিক আছে, বিক্রি করেন। শুকনো গাভী গরুর দাম জানানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে ট্রাকগুলো লোড করা হবে। গরু বেচা বিক্রি শেষে বাইরের অনেক পার্টি আসে। জি ভাই, বুঝতে পারিনি। বরিশাল থেকে আসছেন? কয়টা নিবেন ভাই? দুই গাড়িতে মিলায় 20টা, তাই তো? তো বরিশালে গাড়ি ভাড়াটা কেমন যদি একটু বলতেন। আচ্ছা, এই যে এই গাড়িটায় কয়টা গরু যাবে? 9টা গরু যাবে, তাই তো? ছোট বড় মিলায় মোটামুটি 9টা নেওয়া যাবে। তার জন্য ভাড়া কত আসতেছে ভাই? 11,000 টাকা। শুনলেন দর্শক, আপনারা অনেকেই গাড়ি ভাড়ার দামটা জানার চেষ্টা করেন। বরিশালে 11,000 টাকা 9-10টা গরু যাবে, তার মানে মোটামুটি 1000 টাকা পিস পড়ে যাবে। আর এই যে বড় যেটা ভাই, এটায় কয়টা যাবে গরু? এটা কয়টা গরু যাবে দ্বিতীয়টায়? 14টা। ভাড়া কত? 15,000। শুনলেন দর্শক, 14টা গরু যাবে বরিশালে, 15,000 টাকা ভাড়া। আপনাদেরকে গাড়ি ভাড়ার দামটা একটু জানাই দিলাম। 2টা গাড়ি বরিশালে যাবে। এদিকে দেখতে পাচ্ছেন মোটা তাজাকরণ উপযোগী শুকনো গাভী গরুগুলো দেখানোর চেষ্টা করছি, দাম দর জানানোর চেষ্টা করছি। বেচা বিক্রি চলতেছে।